আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে কথা বলবো গ্রাস নেটওয়ার্ক মাইনিং এয়ারড্রপ প্রজেক্টটা নিয়ে। এই গ্রাস প্রজেক্টের এয়ারড্রপ সেশন 1 অলরেডি কিন্তু ইন্ড হয়ে গেছে। আমরা কিন্তু সেশন 1 বা সিজন 1 দীর্ঘদিন পর্যন্ত কাজ করছি এবং গতকালকে ভালো একটা প্রফিট বুক করছি একদম ফ্রিতে, উইদাউট রেফার ছাড়া। একজন ইউজার 40 থেকে 50,000 টাকা এই গ্রাস থেকে ইনকাম করছে। তো আজকে আপনাদের মাঝে গ্রাস এয়ারড্রপ প্রজেক্টের সিজন 2 শেয়ার করব। আর এই সিজন 2 গতকালকেই লাইভ হয়েছে। এই গ্রাস এয়ারড্রপ প্রজেক্টের সিজন 2 তে নতুন যারা আছেন, অর্থাৎ সিজন 1 এ যারা কাজ করেন নাই তারাও কাজ করতে পারবেন, যারা কাজ করছেন তারাও পারবেন, যারা সিজন 1 এ নট এলিজিবল হয়েছেন তারাও এখানে চাইলে কাজ করতে পারবেন। আচ্ছা, শুরুতেই কিছু বিষয় ক্লিয়ার করে দেই। বর্তমানে গ্রাস টোকেনের কারেন্ট প্রাইস আছে 85 সেন্ট। এটা কিন্তু $1.14 পর্যন্ত হিট করছিল। আর যারা গ্রাস প্রজেক্টে রেফার করতে পারছে, যাদের বিগ কমিউনিটি আছে, তারা কিন্তু এই গ্রাস এয়ারড্রপ প্রজেক্ট থেকে 15 থেকে 20 লক্ষ টাকা অবধি ইনকাম করেনি। সেই প্রজেক্টে আবারও কাজ করার সুযোগ পাচ্ছেন। এখন কাজ করবেন কি করবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমার যেটা ধারণা, সেশন 1 থেকে যেরকম আমাদের প্রফিট হয়েছে, সেশন 2 থেকে সেরকম কিন্তু প্রফিট হবে না। তারপর যেহেতু ভালো প্রজেক্ট, কাজ করার মন মানসিকতা থাকলে অবশ্যই অ্যাক্টিভ ভাবে কাজ করবেন। আর যারা এখন পর্যন্ত সেশন 1 এ কাজ করছেন কিন্তু টোকেন গুলো ক্লেম করেন নাই, তারা অবশ্যই ক্লেম করে নিবেন। যদি না বুঝেন তাহলে ইউটিউব চ্যানেলে ভিডিও দেয়া আছে। আচ্ছা দেখুন, তাদের যে নিজস্ব গ্রাস টোকেন, এই টোকেনের টোটাল সাপ্লাই 1 বিলিয়ন। তার ভিতর থেকে এয়ারড্রপ সেশন 1 এর জন্য রেখেছিল ওই 10% এর ভিতর থেকে যারা এনএফটি হোল্ডার ছিল তাদেরকে দিছে 0.5%। যারা মূলত ডেস্কটপ নোট ইউজার ছিল তাদেরকে দিছে 0.5%। আর বাদ বাকি 9% আমাদেরকে দিছে। এবং সেশন 2 তে তারা মূলত টোটাল সাপ্লাইর 17% টোকেন আমাদের জন্য রেখেছে। তাহলে সেশন 1 এ ছিল 10%, 2 তে কিন্তু 17%, মানে 7% আরো বেশি অ্যালোকেশন রেখেছে। আচ্ছা, কিভাবে কি করবেন চলুন মূল টপিকে যাই। ফার্স্ট অফ অল কি করবেন, এখন এই যে ভিডিওটা দেখছেন না, এই ভিডিওর নিচে এই যে টাইটেল বা লেখাটা আছে, এটার পরে একটা ক্লিক করে দিবেন। তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা প্রেস করে অলে ক্লিক করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আচ্ছা, টাইটেলের পর ক্লিক করে দিবেন, তারপরে ডিসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে। এখান থেকে মোর অপশনে একটা ক্লিক করবেন, একটু স্ক্রল ডাউন করবেন, আজকের সাইড লিংক, এই লিংকের পরে একটা ক্লিক করে দিবেন। আপনাকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে নিয়ে আসবে। ফার্স্ট অফ অল কি করবেন, নিচ থেকে জয়েন নামে অপশন পাবেন, সেখানে ক্লিক করে আমাদের এই অনলাইন ইনকাম টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে নেবেন। আচ্ছা যাই হোক, এই পোস্টে আসার পরে ফার্স্ট অফ অল কি করবেন, আপনি যদি মোবাইল ডিভাইস দিয়ে কাজ করেন তাহলে এই রেজিস্টার লিংক, এই লিংকটা চেপে ধরে কপি করবেন। আর যদি ডেস্কটপ বা ল্যাপটপে থাকেন তাহলে সরাসরি লিংকের পরে একটা ক্লিক করে দিবেন। তারপরে এক্সটেনশন সাপোর্ট করে এরকম একটা ব্রাউজারে যাবেন, মিসেস ব্রাউজার, কিউবি ব্রাউজার বা ইন্ডেক্স ব্রাউজার। এই যে দেখেন আমি সরাসরি মিসেস ব্রাউজারে গেলাম। তারপরে মিসেস ব্রাউজার সার্চ বার গিয়ে আপনি লিংকটা পেস্ট করে দিবেন। তারপরে এই লিংকের পরে একটা ক্লিক করে দিবেন, আপনাকে সরাসরি তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। তো দেখুন, আগে কাজটা বুঝবেন, এটা মূলত নেটওয়ার্ক মাইনিং, অর্থাৎ আপনার ইন্টারনেট কানেকশন যদি অন থাকে তাহলেই আপনার মাইনিংটা চালু থাকবে, যদি অফ থাকে মাইনিংটা বন্ধ হয়ে যাবে। এখন আপনি চাইলে মোবাইল ডাটা দিয়েও কাজ করতে পারেন, আপনি চাইলে ওয়াইফাই দিয়েও কাজ করতে পারেন। তবে যদি আপনি ওয়াইফাই দিয়ে কাজ করেন তাহলে সব থেকে ভালো হবে, এবং আপনি যদি ল্যাপটপ বা ডেস্কটপ থেকে কাজটা করেন। আচ্ছা, এখান থেকে অ্যাকসেপ্ট অল, এখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে একটি ইউজার নেম দিবেন, আপনার নামের পাশে কয়েকটা ডিজিট অ্যাড করে দিবেন, তাহলে ইউজার নেমটি হয়ে যাবে। এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ডটা নিচেও বসিয়ে দিবেন। তারপরে এখানে রেফার কোড ডিফল্ট ভাবেই বসানো থাকবে, এখানে একটি টিক মার্ক দিবেন। এই আই অ্যাকসেপ্ট টার্মস এন্ড কন্ডিশন, এখানেও একটি টিক মার্ক দিবেন। আই এম এ নট এ রোবট, এখানে একটি টিক মার্ক দিবেন। ক্যাপচারটা যদি ম্যানুয়ালি ভাবে সলভ করতে বলে তাহলে যেটা যেটা সিলেক্ট করতে বলবে ওইটা সিলেক্ট করবেন, এখানে টিক মার্ক উঠে যাবে। রেজিস্টার অপশনে একটা ক্লিক করে দিবেন। আপনি এখানে যে ইমেল অ্যাড্রেসটি দিবেন চলে যাবেন ওই ইমেইলের ইনবক্সে। আচ্ছা, ইমেইলের ইনবক্সে আসার পরে এখানে দেখবেন যে একটা মেইল সেন্ড করছে। কিরকম আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন এরকম। আপনারা কি করবেন, মেইলটা সরাসরি ওপেন করবেন, কনফার্ম ইওর ইমেল, এখানে একটি ক্লিক করে দিবেন। অথবা আপনাকে যদি 6 ডিজিটের কোনো ওটিপি কোড সেন্ড করে তাহলে ওই কোডটা কপি করে আবারও ওই পেজে গিয়ে
কোন পেজে? এই যে এই পেজে গিয়ে বসিয়ে দিবেন, নিচ থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। আর এখানে যদি ক্লিক করে দেন তাহলে লেখা আসবে যে ভেরিফাইড ইমেল অ্যাড্রেস রিটার্ন টু ওয়েবসাইট, ওইখানে ক্লিক করে দিবেন। আচ্ছা, এখন আপনার যদি ইমেলটা এই ইনবক্সে না পান তাহলে কি করবেন? এই 3 ডট লাইনে একটা ক্লিক করে দিবেন। নিচ থেকে এই যে দেখুন স্প্যাম ফোল্ডার, এখানে ক্লিক করে চেক করে নিবেন, এখানে মেলটা পেয়ে যাবেন। আচ্ছা, যেহেতু আমার আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, আমি এজন্য লগ ইন করে নিব। এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করব। এখান থেকে সেম ইমেল বা ইউজার নেম দিয়ে দিব এবং পাসওয়ার্ডটা দিয়ে দিব। আচ্ছা, তারপরে নিচ থেকে অ্যাক্সেস মাই অ্যাকাউন্ট, এখানে একটি ক্লিক করে দিব। আচ্ছা, দেখুন আমার কিন্তু আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এজন্য এখানে পয়েন্ট গুলো দেখাচ্ছে, এখানে কিছু রেফার দেখাচ্ছে। আপনাদের কিন্তু 0 থাকবে আপনাদের সামনে। হ্যাঁ, দেখুন এরকম একটি ইন্টারফেস শো করবে, ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস। এখানে যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। সেম ভাবে আপনার ইমেলে একটা কনফার্মেশন লিংক সেন্ড করবে, ইমেলে গিয়ে ওই লিংকের পরে ক্লিক করবেন, এটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। ভেরিফাই ওয়ালেট অ্যাড্রেস, এখন আপনার কিন্তু প্যান্থম ওয়ালেটটা প্রয়োজন হবে। এজন্য কি করবেন? এই মেসেজ ব্রাউজারে এই সার্চ বারে গিয়ে সার্চ দিবেন, এই যে দেখুন প্যান্থম এক্সটেনশন, এই যে এটার পরে একটা ক্লিক করে দিবেন। তারপরে এই যে উপরের লিংকটা প্যান্থম ক্রোম ওয়েব স্টোর, এটার পরে একটা ক্লিক করে দিবেন। একটু জুম ইন করবেন, এই উপরের দিকে আসবেন, অ্যাড টু ক্রোম, এখানে ক্লিক করে একটু ওয়েট করেন। এই যে দেখুন এখানে ক্লিক করে আপনারা এটা অ্যাড করে নিবেন। এখান থেকে ওকে অপশনে একটা ক্লিক করে দিবেন। আচ্ছা, অনেকে আছেন যারা মোবাইল দিয়ে ভিডিও করলে স্ক্রিনটা ছোট দেখেন, অর্থাৎ লেখাগুলো স্পষ্টভাবে বুঝতে পারেন না। তারা কি করবেন? এই যে টাইটেল আছে না ভিডিও, এটার পরে চেপে ধরবেন, টান দিয়ে নিচের দিকে নিয়ে আসবেন। তারপরে আপনি এখান থেকে জুম ইন করবেন, এই যে দেখুন এভাবে, তাহলে আপনি কিন্তু লেখাগুলো স্পষ্টভাবে দেখতে পারবেন। আচ্ছা, দেখুন আমাদের প্যান্থম এক্সটেনশনটা অ্যাড করা হয়ে গেছে। এখন এই যে এক্সটেনশন লোগো, এটার পরে একটা ক্লিক করে দিবেন। এই যে প্যান্থম, এটার পরে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, ক্রিয়েট এ নিউ ওয়ালেট, আই হ্যাভ অলরেডি অ্যাকাউন্ট। এখন আপনি চাইলে আগের যদি অ্যাকাউন্ট থাকে তাহলে সেটাও ইম্পোর্ট করতে পারেন, অথবা নতুন একটা অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারেন। তবে আমি সাজেস্ট করব এটার জন্য নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কারণ এখানে মিনিমাম 6 মাস আপনার কাজ করা লাগবে। অবশ্যই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন বা যে অ্যাকাউন্টটা ইম্পোর্ট করবেন ওটার রিকভারি প্রেস গুলো সেভ করে রাখবেন, মনে রাখবেন ওটা যেন হারিয়ে না যায়। তো এখান থেকে আমার আগের অ্যাকাউন্টটা ইম্পোর্ট করব। আচ্ছা, সেটাও দেখিয়ে দিই। এই প্যান্থম অ্যাপস এর ভিতরে আসলাম, এই উপরে অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে এই যে পেন্সিল আইকন, এখানে একটি ক্লিক করে দিব, শো রিকভারি পার্টস অথবা শো প্রাইভেট কি। তো রিকভারি পার্টস, এটার পরে ক্লিক করে দিব। এখান থেকে একটা টিক মার্ক দিয়ে দিব, নিচ থেকে কন্টিনিউ অপশন, এখানে ক্লিক করে ইয়েস অপশনে একটা ক্লিক করে দিব। তারপরে এখান থেকে এগুলো আমরা কপি করে নিব। এখানে এসে আই অলরেডি, এখানে ক্লিক করব, ইম্পোর্ট সিক্রেট রিকভারি প্রেস, এখানে ক্লিক করব, এখানে আমরা পেস্ট করে দিব। নিচ থেকে ইম্পোর্ট ওয়ালেট, এখানে ক্লিক করে দিব। আচ্ছা, তারপরে আবারও নিচ থেকে কন্টিনিউ, এখানে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে একটা পাসওয়ার্ড সেট করে নেবেন। আচ্ছা, তারপরে এখানে একটি টিক মার্ক দিয়ে দিবেন। তারপরে নিচ থেকে কন্টিনিউ, এখানে একটি ক্লিক করে দিবেন। তো দেখেন ডান, গেট স্টার্ট, এখানে একটি ক্লিক করে দিবেন। এই যে দেখুন আমাদের অ্যাকাউন্ট। আচ্ছা, এখন আমরা আবারও এই যে 4, এখানে একটি ক্লিক করে দিব। দেবার পরে আগের পেজে যাব। আচ্ছা, এখন আবারও টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে আসবেন। এই যে দেখুন একটা এক্সটেনশন লিংক দেয়া আছে, এই লিংকটা চেপে ধরে কপি করবেন। তারপরে মেসেজ ব্রাউজারের সার্চ বারে গিয়ে আবারও পেস্ট করবেন। আচ্ছা, তারপরে আবারও জুম ইন করবেন। তারপরে এখান থেকে অ্যাড টু ক্রোম, এখানে ক্লিক করে তাদের এক্সটেনশনটা অ্যাড করে নিবেন। তারপরে এখান থেকে ওকে অপশনে ক্লিক করব। ভিডিওতে প্রত্যেকটা স্টেপ নিখুঁতভাবে দেখাই। একজন নিউ ইউজার যে কিছুই বোঝে না, সেও কিন্তু ভিডিওটা দেখে খুব সহজেই কাজগুলো করতে পারবে। আচ্ছা, যাই হোক, তারপরে আবারও এক্সটেনশনের লোগো, এটার পরে ক্লিক করে দিব। এখান থেকে দেখেন গ্রাস লাইট নোড, এটার পরে একটা ক্লিক করে দিব। এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করবেন, অ্যাকাউন্ট তো আমাদের আগেই ক্রিয়েট করা। আচ্ছা, তারপরে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তারপরে নিচ থেকে রিওয়ার্ড, এই বক্সের পরে একটা ক্লিক করে দিবেন। তো দেখেন ইমেল, এটা আমাদের ভেরিফাই কমপ্লিট। ভেরিফাই ওয়ালেট অ্যাড্রেস, এটার পরে ক্লিক করবেন। এখানে আমার সবই কমপ্লিট। ভেরিফাই ওয়ালেট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা প্যান্থম ওয়ালেটটা সিলেক্ট করে দিবেন। এই যে দেখুন এই ওয়ালেটটা সিলেক্ট করে দিবেন, একটা পারমিশন চাবে, আপনারা অ্যাপ্রুভ করে দিবেন। আচ্ছা, তারপরে কনফার্ম ওয়ালেট ইন ইমেল, আপনি যে প্যান্থম ওয়ালেটটা কানেক্ট করছেন ওই ওয়ালেটে আবারও একটা পারমিশন চাবে, হয়তো 2 সেকেন্ড, আপনারা অ্যাপ্রুভ করে দিবেন। এই তিনটা কমপ্লিট। এই নিচে দেখতে পারবেন ওয়ালেট সাকসেসফুলি কানেক্টেড। এখন আসেন কাজ। আচ্ছা, নিচ থেকে মাঝের অপশনে একটা ক্লিক করে দিবেন। এখানে আমরা কিন্তু দেখেছি যে তাদের সিজন 1-এ 7টা ইপোস বা পিরিয়ড ছিল, এবং প্রথম পিরিয়ডে যেরকম মাইনিং স্পিড ছিল বা যেরকম টোকেন ইনকাম করা যেত, পরের পিরিয়ডে আস্তে আস্তে কমিয়ে দিয়েছে, এবং সর্বশেষে একটা বোনাসও পিরিয়ড দিয়েছিল। এজন্য আপনি যদি শুরুর দিকে কাজ করেন আর্লি ইউজার হিসেবে,
রিওয়ার্ডটা বেশি পাবেন। সেম ভাবে সিজন 2 তেও ইপোস অন দেখতে পাচ্ছেন। আচ্ছা দেখুন এই ইপোস অন এখানে ডিটেলস অপশনে ক্লিক করলে আমরা বিস্তারিতভাবে জানতে পারবো। এখানে দেখুন এটা শুরু হয়েছে অক্টোবরের 14 তারিখ এবং শেষ হবে অক্টোবরের 14 তারিখ। তারপরে ইপোস 2 আসবে। ইপোস 1 এ যেরকম ইনকাম হবে 2 তে কিন্তু কম হবে, 3 তে আর একটু কম হবে। তো মোবাইলে এই প্রথম আমি এটা লগ ইন করলাম, বেশিরভাগ অপশন গুলো এলোমেলো করা, এজন্য সমস্যা হচ্ছে। আচ্ছা এখন সর্বপ্রথম আমাদেরকে মাইনিংটা চালু করতে হবে, এজন্য এই মাঝের অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে কানেক্ট লেখা দেখবেন, এখানে একটি ক্লিক করবেন। এইরকম যখন কানেক্টেড লেখা উঠবে তখন বুঝবেন আপনার মাইনিংটা চালু হয়েছে। এখন এখানে আপনার মাইনিংটা হবে নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে। আপনার নেট স্পিড যত ভালো থাকবে তত বেশি মাইনিং হবে। এবং নিচে দেখেন এখানে ডিভাইস টাইপ, এখানে আমি ক্লিক করে দিলাম। দেবার পরে দেখেন আপনি যদি মোবাইল দিয়ে কাজ করেন অর্থাৎ ক্রোম ব্রাউজার দিয়ে কাজ করেন তাহলে অনেক পয়েন্ট পাবেন। তারপরে গ্রাস কমিউনিটি, এটাও ল্যাপটপের জন্য, তাহলে আপনি 1.2x পাবেন। আর যদি ল্যাপটপে তাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে অ্যাপ্লিকেশনের মাধ্যমে কাজ করেন তাহলে আপনি 2x পয়েন্ট পাবেন। তো আমার কিন্তু এটা চালু করা দেখতে পাচ্ছেন। তো যারা ল্যাপটপে থাকবেন তারা এই ডেস্কটপ এখানে একটি ক্লিক করবেন। আচ্ছা তারপর এখান থেকে উইন্ডোজ এখানে একটি ক্লিক করবেন। এখান থেকে উইন্ডোজ এটা সিলেক্ট করবেন, তারপরে ডাউনলোডে ক্লিক করবেন। একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড হবে, সেটা সরাসরি ফাইলে গিয়ে ওপেন করবেন। এখানে ডিটেলস অপশনে একটা ক্লিক করবেন। আচ্ছা এখানে এই যে ইন্টারঅ্যাকশন এখানে ক্লিক করবেন। এখানে আপনি পেয়ে যাবেন যে কিভাবে কি করতে হবে। এখানে দেখেন তারা কিন্তু বলে দিয়েছে, একটু স্ক্রল ডাউন করবেন, আই এগ্রিতে ক্লিক করবেন, তারপরে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। এখন আপনার অ্যাপ্লিকেশনটা ব্যাকগ্রাউন্ডে রাখবেন এবং নেট কানেকশন থাকলেই আপনার মাইনিংটা হতে থাকবে। আচ্ছা এখন আসেন যারা মূলত মোবাইল দিয়ে কাজ করবেন, আপনারা কি করবেন, এটা ব্যাকগ্রাউন্ডে রেখে দিবেন। এইরকম রেখে অন্যান্য কাজগুলো করবেন। এখান থেকে এটা আবার কেটে দিবেন না, তাহলে কিন্তু মাইনিংটা বন্ধ হয়ে যাবে। আর অবশ্যই আপনার নেট কানেকশনটা থাকতে হবে এবং অবশ্যই আপনার ডিভাইসের ডিসপ্লে লাইটটা যদি অফ হয়ে যায় তাহলে কিন্তু মাইনিংটা বন্ধ হয়ে যাবে। এজন্য ডিসপ্লের টাইমটা সিটিং থেকে ম্যাক্স করে নেবেন। আগেই তো বলছি মোবাইলে কাজ করতে একটু অসুবিধা হবে। তারপরও আপনি যদি কষ্ট করে কাজ করতে পারেন তাহলে মিনিমাম এখান থেকে 50,000 টাকা একদম ফ্রিতেও অনায়াসে ইনকাম করতে পারবেন যদি আপনি অ্যাক্টিভ ভাবে কাজ করেন। ইপোস 1 থেকে টোটাল আর্নিংটা দেখতে পারবেন, টুডে আর্নিং এখানে দেখতে পারবেন। আর যদি রেফার করা এবিলিটি থাকে তাহলে ইনভাইট লিংক এখানে ক্লিক করে রেফার করবেন। তবে রেফার করলেই যে কাউন্ট হবে বিষয়টা এরকম না। আপনি যাকে রেফার করবেন সে যদি 100 ঘন্টা মাইনিং করে তাহলেই আপনার রেফারটা কাউন্ট হবে। তো দেখেন এখানে আমার ভ্যালিড রেফার হয়েছে 22টা, 223টাই কিন্তু পেন্ডিং। তারা যতক্ষণে 100 ঘন্টা কমপ্লিট না করবে ততক্ষণে কিন্তু এটা কাউন্ট হবে না, প্রথমত। দ্বিতীয়ত এখানে 2 লেভেল পর্যন্ত রেফার কমিশন আছে। লেভেল 1 এ 10%, লেভেল 2 তে 5% মেবি। আচ্ছা তারপরে এই অপশনে একটা ক্লিক করে দিব, দেখি কি আছে। আচ্ছা এখানে কিছুই নেই, এটা তো দেখিয়েছি। এখান থেকে প্রোফাইল অপশনে একটা ক্লিক করে দিব। এখানে দেখুন আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড। অবশ্যই আপনার অ্যাকাউন্টও ভেরিফাইড থাকতে হবে। এবং এখানে একটু দেখেন বুস্টের অপশনটা একটু খেয়াল করেন। এখানে কিন্তু কয়েকটা লেভেল আছে। এখানে দেখেন আয়রন আছে, ব্রোঞ্জ আছে, গোল্ড আছে। আপনি কোন লেভেলে আছেন সেটা দেখতে পারবেন। আর এখান থেকে একটা বোনাসও কিন্তু পাবেন। আচ্ছা দেখুন এখান থেকে আমি কিন্তু 19,000 গ্রাস পয়েন্ট পেয়েছিলাম। এখন এই 50,000 গ্রাস পয়েন্ট যদি আমি বোনাস পেতে চাই তাহলে কিন্তু আমার ভ্যালিড রেফার লাগবে 154টা, তাহলেই কিন্তু এই বোনাসটা পাবো। অথবা 154টা যদি রেফার না থাকে তাহলে কিন্তু আমার এই যে পয়েন্ট এখানে কত 27,67,000 পয়েন্ট হলে কিন্তু এই বোনাসটা পাবো, এটা আনলক হয়ে যাবে। এইরকম অনেকগুলো লেভেল আছে এবং যে লেভেল গুলো আনলক হলে আপনারা বোনাস পাবেন। আচ্ছা এখন এই অফারে কেউ মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করার কথা মনের ভুলেও চিন্তা করবেন না। আপনি একটা ওয়াইফাই এর আন্ডারে একটাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করবেন। তবে আপনি যদি ইনকামটা ইনক্রিজ করতে চান তাহলে এই কাজটা করতে পারেন। মনে করেন আপনি একজন ইউজার, আপনার ডিভাইস আছে 3টা, তাহলে আপনার এই একটা অ্যাকাউন্টই 3টে ডিভাইসে লগ ইন করবেন। এই যে দেখুন আমার এই যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটা কিন্তু আমার ল্যাপটপে লগ ইন করা, এজন্য কিন্তু এখানে 2x উঠছে। এবং সেম অ্যাকাউন্টই কিন্তু আমি এই মোবাইলে লগ ইন করছি, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করি নেই এবং এখানে কিন্তু আমি ডাটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে আপনার ওই একটা অ্যাকাউন্টই 3টা ডিভাইসে লগ ইন করবেন এবং 3টে ডিভাইস দিয়ে যদি কাজ করেন তাহলে আলাদা আলাদা নেটওয়ার্ক দিয়ে কাজ করতে হবে। মানে 3টা ডিভাইসের নেটওয়ার্ক ভিন্ন হতে হবে। নেটওয়ার্ক আইপি যদি এক হয় তাহলে কিন্তু তারা ব্যান্ড করে দিবে, প্রথমত। দ্বিতীয়ত ইউজার 2 জন, ডিভাইসও 2টা, নেটওয়ার্ক আইপি এক, মানে একই নেটওয়ার্কের আন্ডারে কাজ করে, কোনো সমস্যা হবে না। তাহলে সমস্যা হবে কিতে? আপনি
একজন অন্যান্য ডিভাইসে আছে, প্রত্যেকটা ডিভাইসে যদি আলাদা আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং একই নেটওয়ার্কের আন্ডারে কাজ করেন তাহলে কিন্তু সমস্যা হবে। আর একই ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো প্রশ্নই ওঠে না। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তারপর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট অবশ্যই জানাবেন, 100% আনসার দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।